আরে আরে পচা আলু দেখে নাক সিটকে যাচ্ছ কোথায়? দাঁড়াও আর ভিডিওটা দেখে যাও, অনেক কাজে লাগবে। তো পচা আলু নেবে, পচা আলুর পচা অংশটা থেকে কিছুটা আরো বাদ দিয়ে দেবে। আর এই যে বাদ দেওয়া অংশগুলো, এগুলো যদি তরকারিতে দাও না, একটা গন্ধ লাগে, খেতে একদমই ভালো লাগবে না। কিন্তু এই রেসিপিটা বানিয়ে দেখবে, এক ফোঁটাও গন্ধ লাগবে না। ঠিক পচা অংশগুলোকে খুব ভালো করে বাদ দিয়ে দেবে, তারপরে ভালোভাবে ছাড়িয়ে ধুয়ে নেবে আলুগুলোকে। একটা ছোট ছিদ্রযুক্ত ছাঁচি নেবে, তারপর আলুগুলোকে খুব ভালো করে ছেঁচে নেবে। একদম বড় ছিদ্র দিয়ে ছাঁচবে না, কিংবা কুচি কুচি করবে না, এরকম ছোট ছিদ্র দিয়ে হয় ছেঁচে নেবে, না হালকা করে বেটে নেবে। আলুগুলোকে দেখো ঠিক এইভাবে আমি ছেঁচে নেব। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, এবার পেঁয়াজটাকে আলুর মতো করে ঠিক একই রকম ভাবে ছেঁচে নেব। আলু পেঁয়াজ ছাঁচা হয়ে গেছে, এবার এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন, হলুদ গুঁড়ো আর বেশ অনেকটা পরিমাণ লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম। দেব হাফ কাপের মতো চাল গুঁড়ি আর 2 চামচের মতো বেসন। চাল গুঁড়িটা ক্ষেত্রে বেশি লাগবে, আর বেসনটা কিন্তু কম লাগবে। ভাজা মশলা অ্যাড করলাম আর 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। খুব ভালোভাবে এবার চটকে চটকে সব কিছুকে মেখে নিতে হবে। বেশ শক্ত শক্ত করে একটু মাখতে হবে, পাতলা না হয়ে যায় মাখাটা। কড়াই সর্ষের তেল অ্যাড করে দেবো, মানে ভাজার জন্য যে কোনো তেলে অ্যাড করে দেবে। তারপর এই যে আলুর মিশ্রণটা দেখো, এ থেকে অল্প অল্প মিশ্রণ নিয়ে এরকম চ্যাটকা চ্যাটকা করে বড়ার মতো আকারে করে তেলে ভেজে নেব। আমি চ্যাটকা চ্যাটকা করে ভাজি, তোমরা চাইলে গোল গোল কিংবা লম্বা লম্বা তোমাদের পছন্দ মতো যে কোনো শেপে ভেজে নিতে পারো। এবার কম আঁচে বেশ অনেকক্ষণ সময় ধরে লাল লাল করে ভেজে নিতে হবে। একদমই জোর আঁচে ভাজতে যাবে না, সেক্ষেত্রে ওপর থেকে ভাজা হলেও ভেতরেরটা কাঁচা থাকবে আর কিন্তু পচা গন্ধ বের হতে পারে। কম আঁচে বেশ অনেকক্ষণ সময় ধরেই ভাজতে হবে। এটা হলো একদম পুরোনো দিনের একটা রেসিপি। এটা আমি ছোটবেলায় আমার দিদার কাছে বেশ কয়েকবার খেয়েছিলাম। আর আগেকার মানুষরা কিন্তু কোনো কিছু ফেলতে বা নষ্ট করতে একদমই পছন্দ করতো না, তারা সব কিছুটাকে কাজে লাগানোর চেষ্টা করতো। তো একদম পুরোনো দিনের একটা রেসিপি, তোমরা কে কে এর আগে খেয়েছো কমেন্ট করে জানাবে। আর না খেয়ে থাকলে আমার ভিডিওটা দেখে বানিয়ে খেয়ে দেখতে পারো, দারুণ লাগবে। কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও।